AGT Live 24/7. माननीय विधायक श्री रंजित देवबर्मा महोदय प्रश्न 1 খোয়াই জেলায় একটি মহিলা ডিগ্রি কলেজ খোলার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি? উত্তর, খোয়াই জেলায় একটি মহিলা ডিগ্রি কলেজ খোলার জন্য রাজ্য সরকার আপাতত কোনো পরিকল্পনা নেই। প্রশ্ন 2, যদি থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে। আজকে প্রথম সদস্য মাননীয় সদস্য গতবারে 2 জনের মানে অ্যাডমিশন না হওয়াতে তো তাদের পড়াশোনাতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো আমি আমার একটা প্রশ্ন এখানে, তো আগামী দিনে নিয়ে যে বিষয়টা নিয়ে আমি উল্লেখ করেছি সেটা দীর্ঘদিনের দাবি ছিল, পাবলিকের দীর্ঘদিনের দাবি, এবং সেটা দিবেন দীর্ঘদিন অপেক্ষায় আছি। এবং আমাদের করবুক থেকে এসে অমরপুরে এবং উদয়পুর কলেজে অ্যাডমিশন নিতে হয়, তাতে আমাদের করবুকের। নমস্কার, মাননীয় সদস্যগণ অবগতির জন্য জানাচ্ছি যে এই বিধানসভা প্রথমবারের মতন কোশ্চেনের অনলাইনের মাধ্যমে জবাব নেওয়া শুরু হয়েছে। আমি তো ফিরতে আমি তো আগে Just half a minute. Not 20 seconds. Sir, माननीय अध्यक्ष महोदय, माननीय विधायक श्री पाल दांशु महोदय, question number 1. Is there any plan from government to rename Longtorai Daily Degree College as Shamacharan Tripura Memorial College? Answer: the Higher Education Department has no such plan to rename Longtorai Daily Degree College as Shamacharan Tripura Memorial College till now. If any such proposal comes, the department will examine the proposal and take decision accordingly. Question number 2. If yes, when? Does not arise. Answer. College part-time শিক্ষকদের পদে ধার্য অর্থ দ্বিগুণ করার পরিকল্পনা দপ্তর গ্রহণ করতে যাচ্ছে। উত্তর, না, ইহা সত্য নয়। রাজ্যে কলেজ সমূহে কর্মরত পার্ট-টাইম শিক্ষকদের প্রদেয় ধার্য অর্থ দ্বিগুণ করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। প্রশ্ন 2, সত্য হলে কবে নাগাদ উক্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে। প্রশ্ন 3, বর্তমানে রাজ্যে কতজন কলেজ পার্ট-টাইমার শিক্ষক কর্মরত আছে? উত্তর, বর্তমানে 6টি কলেজে মোট 12 জন পার্ট-টাইম শিক্ষক 2022 সাল থেকে নিয়োজিত রয়েছে। প্রশ্ন 4, উক্ত কলেজগুলোতে নতুন করে পার্ট-টাইমার শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা পরিকল্পনা রয়েছে কিনা? উত্তর, উক্ত কলেজগুলোতে নতুন করে পার্ট-টাইম শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা আছে? জেলাবাসীর ডিমান্ডের জন্যই তো আজকে অনেক 2-3টা জায়গাটা দেখা হয়েছে। তো কাইন্ডলি প্লিজ এটা অতি সত্তর করলে আমাদের ঠিক আছে। পরবর্তী মাননীয় সদস্যগণ, আপনাদের সামনে থাকা টাচ স্ক্রিনে লগ ইন করার জন্য আমি অনুরোধ করছি। লগ ইন করার সময় যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন তাহলে সবার বলেছিলাম যে 3টের বেশি সাপ্লিমেন্টারি অ্যালাউ হবে না। প্রশ্নকর্তা যিনি আছেন তিনি করবেন ম্যাক্সিমাম 2। কলেজ আগরতলা, উমেন্স কলেজ আগরতলা,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিলোনিয়া, নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর, সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগর এবং কৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর। এখন এখানে 12 জন পার্ট টাইম শিক্ষক, যেটা আপনি বলেছেন, সেখানে আমাদের 30,000 টাকা মাসিক বেতন কিন্তু আমরা দাবি করেছি। আর বাকি যেটা আপনি বললেন সেটা আমি যদি দপ্তরের কাছে প্রপারলি প্রপার চ্যানেল যদি আসে ব্যাপারটা বিবেচনা করব। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর করব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত কিন্তু যেহেতু প্রশ্নটাই নতুন করে, নতুন তো না, তো নতুন করে আমাদের এখন পরিবর্তন অবগত আছে, বিষয়টা আমি দেখব। এবং এখানে মানে পোস্টিং যদি দিয়ে দেয়, আমার সাথে কথা হয়েছে, অফিসারদের পোস্টিং দিলেই সেই কোর্স চালু হবে। বাবু স্যার, আমার বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সমন্বয়ের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি আপনাদের বলে দিচ্ছি। Hospital at Bonita Chowmani. Answer is, as per the request received from DMM Collector, West Tripura, Animal Resource Development Department has issued no objection certificate NOC to the District Magistrate and Collector, West Tripura District, Agartala, for allotment of land measuring 28.71 acres under Radhakishore Nagar, Mauja, for establishment of a hospital. বসরোদ্দার মেমোরিয়াল কলেজ, যেটা 2024-25 ইংরেজি শিক্ষাবর্ষে মোট 1428 জন ছাত্রছাত্রী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা 722 জন। আর সাধারণ ডিগ্রি কলেজ থেকে আমরাতে এই বছর মোট 671 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা 339। প্রতি বছর এই যে কলেজ দুটোতে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরও আরও অনেক শূন্য আসন থেকে যায়। এই বছরে উক্ত কলেজ দুটিতে আরও অনেক শূন্য আসন রয়েছে। এখানে আমি উল্লেখ করতে চাই যে খোয়াই জেলায় 41টি উচ্চ মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। 2024 ইংরেজি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত যা খবর, যে উচ্চ মাধ্যমিক 41টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2148 জন ছাত্রছাত্রী পাশ করেছে। এর মধ্যে ছাত্রী সংখ্যা 980 জন। কাজেই খোয়াই জেলার অন্তর্গত এলাকা থেকে যারা পাশ করলো তারা কিন্তু দুটো কলেজে কিন্তু ভর্তি হতে পারে। খালি মানে তো আসন সংখ্যা খালিই আছে। এবং এখানেও আগরতলাতেও কিন্তু মহিলা কলেজ এখানে আছে, অনেকে এখানে এসে
সংখ্যা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে এটা আমাদের দপ্তরও সেটাকে দেখছে, চাহিদা অনুসারে নিশ্চয়ই আগামী দিনে আমরা চিন্তা করব। মাননীয় সদস্য সুবিধা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর, এতগুলো দপ্তরের বোঝা আপনি বলছেন, অন্যদের দিয়ে দিন, আমার তখন অটোমেটিক সলিউশন অন্যান্য মন্ত্রীদের হাতে দপ্তর ভালোভাবে দপ্তর তাহলে দেখবেন আলোচনা আপনারা করবেন না। মাননীয় সদস্য আপনি রিকোয়েস্ট করতে পারেন, অনুরোধ করতে পারেন হাউস বাড়ানোর জন্য, কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ করা এটা আপনি বলতে পারেন কিনা? আপনি সিনিয়র মেম্বার, আপনি কি বলতে পারেন না ডিপার্টমেন্ট কাকে দেবে না দেবে? এটা তো অপোজিশন কোনো ম্যাটারই না। আপনি অপোজিশন শুনেছেন, গোপাল বাবু শুনেছেন, সুদীপ বর্মন শুনেছেন, সবাই শুনেছেন তো এদিচ্ছেন। এখন আপনার রুলস অনুযায়ী যা প্রসিডিউরটা সেটাও করবোই, বাস সেটা করবো। গোপাল বাবু আপনি যেটা বললেন লিজ দেওয়া কিংবা কোনো কস্ট নিয়ে দেওয়া, এটা কিন্তু ডিপার্টমেন্ট করতে পারে না, এটা রেভিনিউ ডিপার্টমেন্ট করে ফার্স্ট অফ অল। নাম্বার টু, ডিএম সাহেব থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন রিসিভ করেছি যে সুজা হসপিটাল নামে কোনো একটা হসপিটাল, তারা এখানে কাজ করতে চায়, আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে তারা এক্সপানশন করতে চায়। এবং বেসড অন দ্যাট আমাদের ডিএম সাহেব এবং তারা এনকোয়ারি করেছে যে আমাদের ওয়েস্টে কোন জায়গাতে অ্যাভেলেবেল ল্যান্ড আছে, এবং তারা সেই অনুযায়ী একটা দেখেছে যে আমাদের আর্কিটেক্ট স্থিত যে কলেজ আছে সেই জায়গাতে আমাদের বেশ কিছু জমি আছে, এবং আমরা যেটা দেখেছি প্রায় 491.26 একর ল্যান্ড কিন্তু আমাদের সেই জায়গাতে আছে। তার মধ্যে কিছু কিছু জায়গা আমরা দিয়েছি, তারপরেও আমাদের কাছে প্রায় 186.61 একর ল্যান্ড কিন্তু আমাদের আনইউটিলাইজ কন্ডিশনে আছে, যেটাকে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেই অনুযায়ী আমাদের কাছে যখন সেটা এসছে প্রপোজাল, তো আমরা কনসিডার করেছি যেহেতু জমি পরিত্যক্ত অবস্থায় আছে, আমরা এটা কাজে লাগছে না, কিন্তু রাজ্যে যদি স্বাস্থ্য পরিষেবা এক্সপানশন করা যায় আমরা জমি দিতেই পারি। সেই অনুযায়ী আমরা 28.71 একর আমরা তাদেরকে এনওসি দিয়েছি, নন জেশন সার্টিফিকেট। যে ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টে 3টা মহাবিদ্যালয় আছে আমাদের। একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ কমলপুর, একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ লংতাল এলটি ভ্যালি, একটা জেনারেল ডিগ্রি কলেজ বন্ডাল। এখন এখানে আমরা 2024-25 একাডেমিক সেশনে দেখতে পেয়েছি যে ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স যেটা কমলপুরে হয়েছে, সেখানে 1379 মানে সিট আছে ওখানে, তার মধ্যে মাত্র 1119 জন স্টুডেন্ট এডমিশন নিয়েছে। সেই জিডিসি লংতাই এলটি ভ্যালিতেও 660 জন ওখানে আসন সংখ্যা, সেখানে 406 জন এডমিশন নিয়েছে। সিমিলারলি গন্ডা তুষাতেও 620 জন এখানে আসন সংখ্যা, সেখানে এডমিশন নিয়েছে 293। তাহলে এখানে প্রায় দেখা যাচ্ছে যে 850-এর মতো ভ্যাকেন্সি সেখানে রয়েছে। তো এটা হচ্ছে মানে ওখানকার অবস্থা। কাজেই আমার মনে হয় যে মাননীয় বিধায়ক যে এখানে দাবি রেখেছেন আরেকটা ওখানে কলেজ করার জন্য, সেটা আমরা আস্তে আস্তে করে দেখব, যদি সেখানে আমরা রিভিউ করে প্রয়োজন সেটা নিশ্চয়ই আমরা করব।
যেটা আমাদের আরেকজন বিধায়ক বললেন যে সব জায়গায় আমরা চেষ্টা করছি, সব জায়গায় যাতে প্রতিটা বিধানসভায় যাতে কলেজ হয়, প্রয়োজন ভিত্তিকে আমরা নিশ্চিত করব। আমাদের মাননীয় বিধায়ক গোপাল বাবুও বলেছেন, সেটাও আমরা চিন্তা করব। আমি ডিক্লেয়ার গোপাল আপনি সিনিয়র মেম্বার না, আমি অলরেডি ডিক্লেয়ার করছি 3টের বেশি অ্যালাউ হবে না। পরবর্তী প্রশ্ন 7 বছর করে দেখছি আপনি জানেন ক্যাট দিতে গেলে বিএড কম্পালসারি, ক্যাট দিতে গেলে আমাদের শিক্ষক স্বল্পতা। সুতরাং বিএড কলেজ বাড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তদানীন্তন মন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রী রতন বাবু অত্যন্ত অভিজ্ঞ, ওই চিন্তাধারা করে নিয়েছিলেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কি জানাবেন যে যেই পরিকল্পনা নিয়েছিলেন সেটা এখনো বাস্তবায়িত কোথায় আছে? 4টা বিএড কলেজ আপনি করবেন বলেছিলেন গভর্নমেন্ট, আপনারা তো আপনাদের মিশন ডকুমেন্টও মানেন না, কিচ্ছু মানেন না। সুতরাং আমি যেটা বলছি এই 4টা বিএড কলেজের এখন বর্তমান অবস্থা কি এই পবিত্র বিধানসভায় রেকর্ডে অন রেকর্ড। Long Primary Degree College be renamed as Hamacharan Memorial Degree College because we should honor all the renowned personalities from our state. We should not forget their contribution to state or ADC. They have their big contribution. So I, on behalf of whole Tiprasa, would like to appeal to higher education to rename the college as late Hamacharan Tripura belongs to Long Primary itself. So this will be my appeal to the department. Supplementary, sir. So Honorable Speaker, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন রিকোয়েস্ট থাকবে। কাঞ্চনপুর ডিগ্রি কলেজ সেটা কোনো না কোনো ব্যক্তি বা পার্সোনালিটির নামে যেন কলেজের নাম দেওয়া হোক, সেটা আমি অনুরোধ রাখবো। আমি নামটা মেনশন করতে চাই। আমরা জানি যে আমাদের ফর্মার মিনিস্টার লেট আমাদের দ্রাউ কুমার রিয়াং, ওনার নামে কলেজটিকে নাম দেওয়া হলে খুব ভালো হবে, কারণ উনি একজন আমাদের ত্রিপ্রাসার মধ্যে এবং রিয়াং অথবা আমরা বলে থাকি গুরু জাতির মধ্যে প্রথম বিএ গ্রাজুয়েট কমপ্লিটেড ব্যক্তি এবং উনি মিনিস্টার ছিলেন ইন দ্য ইয়ার অফ 1988 থেকে 1993। তো ওনার কন্ট্রিবিউশন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো অনেকের কাছে কম হতে পারে, কিন্তু আমাদের among the Tiprasa people ওনার যে কন্ট্রিবিউশন অনেক বলে আমরা মনে করি এবং ওনার যে পার্সোনালিটি, ওনার যে কন্ট্রিবিউশনগুলি আমরা ভুলতে চাই না। তাই অনারেবল স্পিকার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন লিখে থ্যাংক ইউ। রিকোয়েস্ট করতে পারেন, অনুরোধ করতে পারেন হাউস বাড়ানোর জন্য, কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ করা আপনি বলতে পারেন কিনা? আপনি সিনিয়র মেম্বার, আপনি কি বলতে পারেন না? ডিপার্টমেন্ট কাকে দেবে না দেবে এটা তো অবশ্যই কোনো ম্যাটারই না। আপনার অপোজিশন শুনেছেন, গোপাল বাবু শুনেছেন, সুদীপ বর্মন শুনেছেন, সবাই শুনেছেন তো এ দিচ্ছেন। এখন আপনার
রুলস অনুযায়ী যা প্রসিডিউর সেটা করবোই, বাস সেটা করবো। আপনি যেটা বললেন 18, 19, 20, 24 পর্যন্ত যেটা বললেন সরকারি আর দুটো বেসরকারি। তাছাড়াও কিন্তু এখানে যে ভবন ত্রিপুরা টিচার্স ট্রেনিং কলেজ আনন্দনগর, ভবন ত্রিপুরা কলেজ অফ টিচার্স এডুকেশন নরসিংগড়, এটা আছে। এখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী কিন্তু বিএড করতে হতে পারে। তাছাড়া রাজ্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, হোলি ক্রস কলেজ, এনআইটি, ওইফাই যে ইউনিভার্সিটি, সেখানেও প্রায় 300 জন ছাত্রছাত্রী বিএড করার সুযোগ কিন্তু রয়েছে। মানে বিএড করার কিন্তু সুযোগ রয়েছে। মাননীয় সদস্য মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন মহোদয়ের প্রশ্নে রাজ্যে বর্তমানে বিএড কলেজের সংখ্যা কত? রাজ্যে বর্তমানে সরকারিভাবে দুটো আর বেসরকারিভাবে দুটো বিএড কলেজ আছে। প্রশ্ন নম্বর 2, উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিএড কলেজ স্থাপন করার দপ্তরের কোনো পরিকল্পনা আছে কি? উত্তর হচ্ছে বর্তমানে রাজ্যের উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিএড কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। প্রস্তুতি যদি না থাকে তার কারণ, এখানে বিএড কলেজ যদি আমাদের খুলতে হয় তাহলে কিন্তু আমি উত্তর সেটা বলছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এনসিটি কর্তৃক বর্তমানে নতুনভাবে বিএড কোর্স চালুর জন্য আবেদন ওনারা গ্রহণ করছেন। সাপ্লিমেন্টারি স্যার, খ্রিস্টবর্তন হায়ার সেকেন্ডারি স্কুল এখানে আছে, এর অফিসেও পাইতে পারে। ওইখানে যারা কলেজে যারা বর্তমানে পড়াশোনা করছেন তাদের ভিতরে মহিলা ছাত্রীর সংখ্যাটা প্রায় অর্ধেকের বেশি। এই পরিপ্রেক্ষিতে এটা খুবই জরুরি যে খোয়াই শহরে যদি হেডকোয়ার্টারে যদি একটি উমেন কলেজ খোলা হয় তাহলে আমাদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হবে এবং সেটা প্রয়োজনীয়তার নিরীক্ষে আমি দাবিটা জানাচ্ছি। আমি আবার অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট বিষয়টা যেন বিবেচনা করা হয়। ধন্যবাদ। আমি শ্রীযুক্ত আনন্দ ঘোষ মহাশয়। ক্ষুদ্র নলেজে যাবে বুঝি হাসপাতাল হবে, we always welcome. ডিপার্টমেন্টাল ল্যান্ড যদি লিজ আউট করতে হয় ফর গ্রেটার কজ হসপিটাল, ডিপার্টমেন্ট ক্যান লিজ আউট। আর যদি ওই হাসপাতাল নামে অ্যালটমেন্ট করতে হয়, obviously we have got no other option but to hand over that plot of land to the district magistrate collector. So from what is transpired in your discussion, that means the government is all set to allot that plot of land measuring 28.71 acres to the Srija Hospital, so-called Srija Hospital. Now my question is, how come the government could pinpoint a single hospital without floating any tender? Is it not quid pro quo? Is it not favorism? I want to know from the Honorable Chief Minister, how come you could choose Srija Hospital? আপনার সাপ্লিমেন্টারি প্লিজ। Please, sir, আমি মাননীয় মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছি যে একটা হাসপাতাল হবে, ওয়েলকাম, গ্লোবাল টেন্ডার হবে, অনেক পার্টিসিপেট করবে। How come you could help one choose and pick one hospital আর ওকে আমি ল্যান্ড ডিএমের কাছে দিয়ে দেবেন অ্যালটমেন্ট, যদি লিজ আউট করতে ডিপার্টমেন্ট লিস্ট দেওয়া দ্যাট হসপিটাল। এখন আমি জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, probably he is not aware of it. What has transpired? Is Srija Hospital going, is that plot of land going to be leased out
or allotment. Number one. Number two is, কোন টেন্ডার ফ্লোট হয়েছিল বিফোর একটা সিটি হসপিটাল নাম করে বলছেন whether any tender was invited for constructing a super specialty hospital like Srija where other also could have participated. Last moment. মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যায় আর এটা তো কোথায় জুরিসডিকশন ভোটে দিয়ে এটা কি ভোটে যাবে তাহলে দিতে হবে তো প্রস্তাবটি এখন উত্থাপন করেছিলেন সেটাকে আমি ভোটে দিচ্ছি বিজনেস এডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সমাধান করতে সহিত এই সভা একমত যারা এই পক্ষে বিপক্ষে আছেন বলবেন যারা বিপক্ষে না বলবেন আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ তারাই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অবগত জানাচ্ছি যে গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে বিজনেস এডভাইজারি কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুসারে অধিবেশনের পরবর্তী ২ দিন অর্থাৎ আগামী ১৩ জানুয়ারি ২৫ এবং ১৫ জানুয়ারি ২৫ তারিখ নতুন করে কোনো রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড থাকবে এই করে দিই সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছেন বা পলিসি চালাচ্ছেন লিখছে না রে ভাই এখন এটা নিচ্ছে না দিয়ে নর্থ ইস্টে আরে সিদ্ধান্ত করে বিএসসি রিপোর্ট মাননীয় বিধায়ক সুধীর রায় বর্মন যে কথাটা আমার কাছে জানতে চেয়েছে দেখুন আমরা চাইছি এখানে ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয় আপনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এখানে ওরা কিন্তু ইন্টেন্ট জানিয়েছে যে আমরা একটা জায়গা চাই আমরা এই ধরনের আমাদের এই আমাদের কাছে আছে আমাদের এক্সপিরিয়েন্স আছে সেই ইন্টেন্ট যেহেতু জানিয়েছে তারপর আমরা জায়গা খুঁজতে লাগলাম কারণ আমরা চাইছি এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি কারণ প্রায়ই দেখি কোথায় মানুষ বিশেষ করে যে সুপার স্পেশালিটির যে বিষয় আপনারা জানেন এই সিজা হাসপাতালেরই যারা তারা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করেছে দুটো পেশেন্ট কাজে তাদের সম্পর্কে কিন্তু এতেই আমরা প্রমাণ আমরা পেয়েছি যে তারা কোন স্ট্যাটাসে আছে মণিপুরে আমরা খবর নিয়েছি অন্যান্য জায়গায় তো এই সংস্থার সম্পর্কে যখনই কথা হলো আমরা তারপর এটা যখন জায়গা খুঁজতে লাগলো তখন দেখা গেল একটা জায়গা আছে সেটা দপ্তর মধ্যে আমরা বহু জায়গার মধ্যে আছে যে এরকম ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কিন্তু আমরা প্রায়ই এনওসি দিই এনওসিটা সিস্টেমই এনওসি দেওয়ার জন্য ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টে দিই এনওসি দেওয়ার পরে তারপরে কিন্তু যখন ওনারা প্রপোজাল দেওয়ার পরে কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সেটা হয়েছে তারপরে লিজ দেওয়া হয়েছে তো লিজ দেওয়াতে এই তো এটা সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার মধ্যে ক্যাবিনেটের বিষয় হয়েছে এই তো লিজ দেওয়ার বিষয় হ্যাঁ লিজই তো হচ্ছে সিলেক্ট করেছেন whether any tender was floated or not that are যদি ডেভেলপমেন্ট করে তাহলে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য কিডনি ট্রান্সপ্লান্ট হবে ত্রিপুরাতে আপনারা টেন্ডার Ambassa, all of us know that Ambassa is district headquarters of Balai district and also Ambassa itself is also sub-divisional headquarters. এখানে এখন পর্যন্ত একটি কলেজে নেই এখানকার প্রায় মোর দেন 80,000 পপুলেশন আছে যারা কলেজে যদি পড়তে হয় তাদেরকে কমন করে যেতে হবে প্রায় মোর দেন 36 কিলোমিটার
যদি লংথরাই ভ্যালিতে যেতে হয়, যেখানে একটা কলেজ আছে, মোর দেন 35 কিলোমিটার, আর যদি গন্ডাছড়াতেই যেতে হয় তাহলে ইট ইজ মোর দেন 55 কিলোমিটার। তো এই অবস্থায় ধলাই জেলাতে মানে আমবাসাতে একটা কলেজের প্রয়োজন অবশ্যই আছে, এবং আমি আশা করি প্রশাসন, ত্রিপুরা সরকার এই যে অবস্থাটা, এটা নিয়ে একটা কিনা বলে অ্যাটলিস্ট আগামী অর্থ বছরে হোক বা যে সময় সম্ভব হয় একটা সরকারি মহাবিদ্যালয় স্থাপনের জন্য অবশ্যই উদ্যোগ নেওয়া হোক। এই বিষয়ে একটা প্রশ্ন এসেছিল, সেখানে উত্তর ছিল যে আমাদের রাজ্যে পিপিপি মডেলের রাজ্যে 9টি স্থানে মহাবিদ্যালয় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুরাতন আগরতলা, জিরানিয়া, কাকরাবন, কদমতলা, পানিসাগর, করবু, সালেমা, আমবাসা এবং কুমলু। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে নিয়েছে। সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কলেজগুলি চালু করা হবে বলে আশা করা যায়। এই উত্তরটা ছিল দপ্তরের পক্ষ থেকে। তাই আমি জানতে চাইছি এই মুহূর্তে যে এই গত 5-6 বছরের মধ্যে সরকার এই সিদ্ধান্ত মোতাবেক কয়টা কলেজ তৈরি করেছে? পরিকল্পনা নেই এবং নতুন খোলার প্রশ্ন আসে না। কিন্তু আপনি আবার মাননীয় মুখ্যমন্ত্রী আবার অতীতের সেই সিদ্ধান্ত এটা রেফারেট করেছেন, এরকম চেষ্টা চলছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি বলবেন যে এই পিপিপি মডেলের কলেজ খোলার পরিকল্পনা এটা আছে কিনা, whether it is done or not। এটা দুর্গমত হয়ে গেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো এর সঙ্গে যারা এই পার্ট টাইমের মধ্যে পড়ছেন তাদের মধ্যে নেট, স্লেট, সেট, পিএইচডি এরা সেখানের মধ্যে এর মধ্যে পাঠদান করছেন। অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তারা এই ডিগ্রিগুলো অর্জন করেছেন এবং লেখাপড়া সাপ্লিমেন্টারি ওয়েস্ট বেঙ্গল এবং আসাম সেখানেও দেখা গেছে এদেরকে জুনিয়র লেকচার হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের 30-35 হাজার টাকা ফিক্সড নিয়োগ করা হয়েছে। কাজে এর সঙ্গে আমার এটাও দাবি যে নেট, স্লেট, সেট, পিএইচডি যারা তাদেরকে ফিক্সড পেতে অন্তত সেখানের মধ্যে তাদের স্যালারি সেখানের মধ্যে দেওয়া হোক এবং বাকিদের 500 টাকা পরিবর্তে তার দ্বিগুণ সেখানে করা হোক। Is it for lease out for a hospital or for allotment? এখন আজকে আমি আমাদের আমবাসা মণ্ডলের নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে অনুরোধ করছি সকল ঠিকাদার ভাইদের উদ্দেশ্যে 2-4টি সংক্ষিপ্ত আলোচনা রাখার। माननीय विधायक श्री चित्तरंजन देवबर्मा महोदय, क्वेश्चन नंबर 1, is there any plan to establish government degree college at Ambasha? Answer: as of now, Higher Education Department has no plan to establish a government degree college at Ambasha under the government of India. Question number 2, if yes, when will it be established? Answer: no question arises as per reply number question number 2. Honorable Speaker, sir,
মাননীয় বিধায়ক কিশোর বর্মন মহোদয় যে প্রশ্ন করেছেন নলচুর ব্লক এবং মেলাগড়কে নিয়ে এআরডি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নলচুর এডিবিএল আলাদা করে গঠন করার দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তর 2024-25 এই অর্থ বছরে নলচুর ব্লক এবং মেলাগড়কে নিয়ে এআরডি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নলচুর এডিবিএল আলাদা করে গঠন করার পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ গঠন করা হবে বলে আশা করা যায়। প্রথম উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্ন আসে না। না থাকলে তার কারণ কি? প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা এডিবিএল সোনামুড়া অফিসের আওতায় বর্তমানে নলচর ব্লক এবং মেলাগড় এলাকার প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হবে। 16:1 হবে, 6:1 হবে না। নিউ এডুকেশন পলিসিতে 2020-তে এখন নতুন অনেক ফ্যাকাল্টি হয়েছে, এগুলি চালু আছে কিনা ত্রিপুরাতে, থাকলে ওই অনুপাতে প্রফেসর নিয়োগ হবে কি। My admitted start question number 40. My admitted start question number 40. Start question number 40.